পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর গণভূমি নম হাজু নম মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের গেস্ট অফ অনার শ্রী কিরণ গীতে আরো সূচনা করার জন্য। Lighting the lamp symbolizes the victory of knowledge over ignorance, hope over despair. Ma'am, the dais is yours. Position Dishari Das. Category General Anatomy and Please. General Anatomy and দ্বিতীয় পজিশনে যুগ্মভাবে স্বয়ংভূমিকা মিত্র। আজকে এখানে যখন প্রাইজ দিচ্ছিলাম কয়েকজন দেখলাম বারবার নিয়ে আসছে, তা আমি ওনাদের বললাম হাউ মেনি টাইমস উইল কাম হিয়ার অন স্টাইল। তো দেখলাম যার গুণমান আছে দেখা যায় সব ক্ষেত্রে কিন্তু একটা লেভেলে তার থাকে, এবং এই যে যারা এখানে ফ্যাকাল্টিরা আছেন তারা কিন্তু স্টুডেন্টসদের উদ্বুদ্ধ করার সবচেয়ে মেইন কারিগর। কোনো টিচার এমন একটা লাইন বলবে যে লাইনটা মাথার মধ্যে সারা জীবন রেখাপাত করে থাকে। আমি ক্লাস 9 বা 10 পড়ি, আমার মনে আছে যে ফুটবল খেলছিলাম এই উমাকান্ত গ্রাউন্ড। তো আমি কর্নার থেকে এমনভাবে একটা গোল করলাম, তো আমার এক বাংলা টিচার এখনো জীবিত, জাস্ট ইমাজিন, অ্যাবাউট 90 ইয়ার্স ওল্ড, উনি ডেকে পাঠালেন। আমি স্যারের বাড়িতে এখনো যাই। ওনার নাম হচ্ছে রামপ্রসাদ বর্মন, সবাই বলি রামপ্রসাদ বর্মন। তো উনি ডেকে পাঠালেন, আমাদের ক্লাস টিচারও ছিলেন। একটা খালি কথা বলেছে সারা জীবন, এটা কিন্তু আমাকে ইন্সপায়ার করেছে। কি বলছেন? তুই এত ভালো খেলিস, তুই যেহেতু এত ভালো খেলিস তাহলে তো সব ক্ষেত্রে তোর ভালো এই একই ক্যাটাগরি হওয়া উচিত। আমরা এখনো কিন্তু এই কথাটা কিন্তু মনে আছে। ইন্সপায়ারের উপরে কিচ্ছু হয় না, যত বেশি উদ্বুদ্ধ করা যায়। সবার মধ্যে সব কিছু আছে, কিন্তু আমরা নিজেরাই বুঝি না যে আমার মধ্যে সেই কোয়ালিটি আছে। ফর এক্সাম্পল, I was not a very good student. I was not a very good student. But in BDS, in Patna University, I stood fourth only. And you know, there are so many problems. On the basis of that, their casteism was there like that. So I was an outsider. And there always it happens, I don't know. Now it is going on now. So there I got fourth position. So এরকম মানে চেষ্টা যদি থাকে অনেক কিছু করা যায়। তো এখানে যারাই আজকে প্রাইজ পেয়েছে, যারা নাও পেয়েছে, তাদেরকে আমি মানে কনগ্রেচুলেশন দিতে চাই। আগামী দিন আমরা চাই যে এই গভর্নমেন্ট ডেন্টাল কলেজ যেন তার নাম অক্ষুণ্ণ রাখে, আর গতানুগতিক কলেজ যেন না হয়। আমাকে অনেক পেশেন্ট যখন আসে, আরে ফোন করে অনেকে, আমরা তো কোনোদিন ভাবতে পারি না এরকম একটা ডেন্টাল কলেজ এত সুন্দর ভিতরে। ইভেন ডিসিএর যারা ইন্সপেক্টররা এসছেন তারা পর্যন্ত যখন আমার সাথে দেখা করে যায়, কারণ দেখা করে এই কারণে যেহেতু উই বিলং টু সেম ফাইলাম, আমরা সব ডেন্টাল সার্জন, অলদো আই এম এ মেক্সিলোফেসিয়াল সার্জন, বেসিক্যালি আমি ডেন্টাল সার্জন। তো তারা আসে,
তো বলে স্যার এত ইনফ্রাস্ট্রাকচার এত ভালো, এত সুন্দর, এবং ডিসিআইয়ের মিটিংয়েও আমি যখন গিয়েছি সেখানেও কিন্তু প্রেসিডেন্ট ডিসিআইয়ের উনি বলছিলেন সবারকে যে এত 7 থেকে 8 মাস 9 মাসের মধ্যে একটা ডেন্টাল কলেজ খুলে ফেলেছে, এবং গিয়ে দেখুন আপনারা, ওয়ান অফ দ্য বেস্ট ডেন্টাল কলেজ ইন দ্য কান্ট্রি নাও। আমাদের জন্য যখন বলে কেউ ফোন করে খুব ভালো লাগে আমাদের। আমার মনে আছে একজন গার্জিয়ান আমার কাছে কিছুদিন আগে ফার্স্ট ইয়ারে জানি না ওনার অফস্প্রিং বোধ এখানে পড়াশোনা করতে, উনি এসে আমাকে শুধু ধন্যবাদ দেওয়ার জন্য এসছে। কি বলছে যে আমার মতো গরিব মানুষের পক্ষে আমার সন্তানের এই ডাক্তারি পড়ানো অসম্ভব ছিল, বাইরে পড়িয়ে আমাদের সময় তো 200 টাকা পাঠাতো, 200 রুপিস, এর থেকেই বেতন খাওয়া সব দিত। আর এখন বাইরে গেলে তো 10,000 20,000 মতো মিনিমাম ছেলে মেয়েদের পাঠাতে হয়। তো ওর পক্ষে আসা যাওয়া বলে আমার পক্ষে অসম্ভব না। আজকে এই ত্রিপুরাতে এই গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হওয়াতে বলে আমার ছেলে চান্স পেয়েছে, এবং সেই চান্স পাওয়াটা ওই ল্যাটারাল এন্ট্রি না, যে পরীক্ষা দিয়ে তার যে একাডেমিক এক্সেলেন্স তার উপর ভিত্তি করে সে পেয়েছে। এখন তো সুবিধা নেই, যে ব্যবস্থা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি, যে কোনো রকম করাপশন কিভাবে বন্ধ করা যায় সেইভাবেই সবার সিলেকশন হয়। তো অল আর গুড স্টুডেন্টস ওভার হিয়ার। কাউকে ওই টেনে এনে কাউকে আমার যে স্কুলের কলেজে কোনো রকম কোটা আছে কিনা এই সিস্টেম তো আর নেই। তো ওইগুলো আমার ভালো লাগে, এবং যখন ফিল করি আমি। এখানে আরেকটা মজার বিষয়, আমি না বললে নাই হয়, একজন নিয়মিত উপস্থিতিতে একজন প্রাইজ দিল, 2 বা 3 জন। আমি কিন্তু এটা পেয়েছিলাম ক্লাস একদম ছোট যখন ছিলাম, কারণ এমনিতে পড়াশোনাতে তো ফার্স্ট সেকেন্ড হতে পারি না, কিন্তু নিয়মিত উপস্থিতিতে আমি কিন্তু আই ওয়াজ ভেরি মাচ থ্রিল্ড, মানে এত ভালো লাগছিল না। এবং বাড়ি থেকে দেখালাম একটা স্টেজে যিনি প্রাইজ দেবেন ওনার থেকে প্রাইজ পাওয়া, তো পড়াশোনা করে পারি না, তো এটার মধ্যে দেখলাম এটা খুব ইজি কিন্তু, এবং এতে করে কিন্তু ডিসিপ্লিনের যে বিষয় সেটা কিন্তু লাইফে আসে, যে আমি জ্বর বৃষ্টি এই যে এটা কিন্তু একটা ডিসিপ্লিন ইন লাইফে। ফার্স্ট সেকেন্ড থার্ড হলেই যে সব কিছু জয় হয়ে যাবে এরকম না, এই যে ডিসিপ্লিন লাইন কিন্তু লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট।